আমি অনেক দিন যাব, প্রায় 2 বছর আপনার ভিডিও, অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি দেখছি। তো সেইগুলো দেখি আপনার এই বাড়ির যে ডিজাইনগুলো আমার খুবই সুন্দর লাগছে, এই জন্য আমি এই বাড়িটা করার জন্য আপনার কাছে আসা। আপনি তো অনেক আপনি গ্রামে বাড়ি করবেন, ইচ্ছা করলে তো মিস্ত্রি দিয়েও করতে পারতেন, ইঞ্জিনিয়ারের কাছে আসার কেন প্রয়োজন মনে করলেন? না, এখন গ্রামে বাসা করে কিন্তু সেগুলো দেখতে অত সুন্দর হয় না, হয় কিন্তু সুন্দর হয় না। আমি চাচ্ছি যে একটু সুন্দর করে বাসাটা বানানোর জন্য। স্যারের ডিজাইনগুলো খুবই সুন্দর লাগে, এই জন্য আমি এখানে। আমাদের অফিসে এসে আপনার কেমন লাগলো আজকে? না, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র 4 শতক জমিতে একটা 5 তলা বাড়ির প্ল্যান, ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমি প্রতিদিন চেষ্টা করি নতুন নতুন আইডিয়া, নতুন নতুন থিম নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য। আজকেও ঠিক তেমনই অসাধারণ কম্বিনেশন করে একটা বাড়ির ডিজাইন আমরা তৈরি করছি। এই ডিজাইনের আর্কিটেকচারাল ড্রয়িং, 3D এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ার আছে, তাদের সমন্বয়ে আমরা সারা বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা জেলাতে, উপজেলাতে আমাদের ডিজাইনের কাজগুলো করে থাকি। দর্শক মণ্ডলী, আমাদের বেশ কিছু প্রবাসী ভাই আছে আমাদের, তারা রেগুলার আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমাদের কাছ থেকে তাদের ডিজাইনগুলো আমাদের করান, এবং যার কারণে বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে কিন্তু আমাদের ডিজাইনের কাজগুলো চলছে। দর্শক মণ্ডলী, যারা আমাদের ভিডিওগুলো দেখেন, আমাদেরকে পছন্দ করেন, তাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ। দর্শক মণ্ডলী, আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনের চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। তো দর্শক মণ্ডলী, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি এখন আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাব, তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, আপনি দেখতে পাচ্ছেন এটা গ্রাউন্ড ফ্লোরটা, এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা গার্ড রুম আছে, এটা টোটাল হচ্ছে পার্কিং জোন রাখা হয়েছে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে, সিঁড়ি আছে, লিফট আছে, এখানে একটা বেডরুম দিয়ে গার্ড রুমের জন্য, গার্ডে থাকার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে কিচেন দিয়ে এবং একটা বাথরুম দিয়ে। তো দর্শক মণ্ডলী, আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কি করে এই 1600 স্কোয়ার ফিটের মধ্যে আপনার 4টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন দিয়ে সাজানো হয়েছে, সেটা দেখানোর চেষ্টা করব। তারপর এই ধরনের বাইরের 5 তলা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক মণ্ডলী, এখানে পার্কিং জোন দিয়ে সিঁড়ি এবং লিফটের লবিতে আসবে, আসার পরে এই 2টা এন্ট্রেন্স আছে, এটা একটা এন্ট্রেন্স এবং এটা একটা এন্ট্রেন্স। যদি যারা ড্রয়িং রুমে ঢুকবে তারা এই অংশ দিয়ে ঢুকবে, এই দরজা দিয়ে ঢোকার পর এটা দেখছেন যে মোট 1572 স্কোয়ার ফিট। এখানে ঢোকার পর এখানে একটা ট্রেস আছে, আর এখানে একটা ডাইনিং আছে, পাশে ডাইনিং আছে, ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে, আর ডাইনিংয়ের সাথে কিচেনের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে। আর এটা আর একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এটা একটা বেডরুম, আর এটা আর একটা বেডরুম, এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে, একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 4টা বেডরুম, 4টা বাথরুম, কিচেন, ড্রয়িং, ডাইনিং, স্টোর রুম দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে। চমৎকার কম্বিনেশন করে আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছে যে এই ইউনিটটাকে একটা ইউনিক একটা ইউনিট হিসাবে দাঁড় করানোর জন্য। তো দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 5 তলা বাড়ি, এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না, এখানে ফাউন্ডেশন খরচ হবে। ফাউন্ডেশন খরচ আপনার বলতে ফুটিং, শর্টকাট, গ্রেড বিম এবং যদি প্রতি স্কোয়ার ফিটে আপনার 1000 টাকা খরচ হবে। তারপরে যে খরচটা আসবে কাস্টিং খরচ, বিম, কলাম, ছাদ। প্রতি তলার যদি আমি বিম, কলাম, ছাদ করতে চাই তাহলে আমার প্রতি স্কোয়ার ফিটে আমার খরচ হবে 650 টাকা করে, প্রতি তলাতে প্রতি স্কোয়ার ফিটে। আর এই ধরনের বাড়ি যদি আমি একটা কমপ্লিট করতে চাই, আমি ছবির মতো ফাউন্ডেশন সহ, লিফট সহ সব সহজে আমি কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমার 1.5 কোটি টাকা খরচ হবে। 1.5 কোটি টাকা খরচ হবে এরকম একটা বাড়ি তৈরি করতে। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি
মোটামুটি আমার আজকের উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমি আবারও আপনার কাছে অনুরোধ করছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন। তাহলে প্রতি পর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন। দর্শক মণ্ডলী, শেষে বেলে একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্ভাগে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।